নবীর একজন সাহাবী, নাম হলো জাবির। নামটা কি? আর একটু জোরে বলেন, নামটা কি? অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন যে সাহাবী, তার নাম হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। এই জাবির গরিব মানুষ, অসহায় মানুষ, নবীর দরবারে থাকে, নবীর খেদমতে থাকে, সব সময় নবীর দরবারে থাকে। সুবহানাল্লাহ কোন। নবীজি সম্মানিত মানুষ, যেই জায়গায় যায়, যেই বাড়িতে যায়, সেই বাড়িতে বরকত নামিয়ে দেন কে? আর একটু জোরে বলেন কে? ও যুবক, ও আব্বাজান, ভালো করে শুনুন, গুরুত্বপূর্ণ ঘটনা বলতেছি। ও মুমিন মুসলমান, আদারিয়া পাড়ার আমার আব্বাজান, আম্মাজান, ভালো করে শুনেন। আর কয়েকটা মিনিট আপনাদের কষ্ট দিব। একটি মা, একটা বোন ও মহিলা প্যান্ডেল থেকে উঠবেন না। একটি যুবক, একটি ভাই, একটা ভাই এখান থেকে উঠবেন না। ভাইজান আমার, ভালো করে শুনেন। হযরতে জাবির আল্লাহর নবীর অন্যতম একজন সাহাবী। যেমন গরিব মানুষ, তেমন গরিব প্রকৃতির মানুষ, অসহায় মানুষ। দিন আনতে পান্তা ফুরায়, প্রত্যেক দিন 3 বেলার খাবার বাসার মধ্যে জুটাইতে পারে না। এমন একজন অসহায় মানুষ নবীর দরবারে যায়। আমার নবীকে অনেক সাহাবীরা দাওয়াত করে করে তাদের বাসায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। জাবির প্রত্যেক দিন দাওয়াত খেয়ে আসে, আর তার বিবিকে বলে, বিবি গো, আজকে অমুক সাহাবীর বাসায় এত এত কিছু দিয়ে আপ্যায়ন করছে, আমার বড়ইটা ভালো লেগেছে। আমার নবীকে যদি এইরকম করে আমার বাসায় আপ্যায়ন করা যায়, আমার মনটা বড় হয়ে যেত। সুবহানাল্লাহ। বিবি এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। স্বামী, এমন গরিব পরিবার আমার বিয়ে হয়েছে রে স্বামী। আমার স্বামী 3 বেলা আয় রোজগার করে 3 বেলার খাবার জুটাইতে পারে না। কোনদিন 3 বেলা খাবার খাই, কোনদিন 2 বেলা খাই, কোনদিন 1 বেলা খাবার খাই গো নবী। ও স্বামী, এই অবস্থায় কেমনে তুমি নবীকে দাওয়াত করে আমার বাসায় নিয়ে আসবে? নবীকে দাওয়াত করতে হলে তো কিছু খাদ্য সামগ্রী দরকার, ঠিক না বেঠিক? খাদ্য সামগ্রীর জন্য তার বউ চিন্তা করছে, বরকতের মালিককে। আপনি যদি 3 জনের খাবারের আয়োজন করেন, সেখানে কি 4 জন খাওয়া সম্ভব? কথা বলেন, বিবেক দিয়ে বলেন, সম্ভব কি সম্ভব না? এই চিন্তা করে জাবির যেই দিন তার স্ত্রীকে প্রথম দিন বলেছে, সেই দিন থেকে তার স্ত্রী খাদ্য সামগ্রীর মধ্যে থেকে, সেই সময় কিন্তু রুটির প্রচলন ছিল। কিসের প্রচলন? রুটির প্রচলন, ভাতের প্রচলন কম ছিল। একটু করে 1 মুষ্টি করে রুটির ময়দা অন্যত্রে সরিয়ে রাখতো, নবীকে খাওয়াবে তাই। সুবহানাল্লাহ কোন। আচ্ছা বলেন তো, যতগুলি খাবার আছে, যতগুলি ময়দা আছে, ওখান থেকে যদি 1 মুষ্টি ময়দা অন্য জায়গায় রাখা যায় নবীর সম্মানে, তাহলে বলেন তো 1 মুষ্টি ময়দার মধ্যে বরকত থাকবে না থাকবে না? জোরে বলেন, থাকবে। বরকতটা দিবেন কে? আল্লাহ। দাঁড়িয়ে পাড়ার মুসলমান, আল্লাহর উপরে ভরসা আছে না নাই? খুব মনোযোগ দিয়ে শুনুন আব্বাজান। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বিবিকে যখন বলেছে, বিবি নবীকে বাসায় আনবার জন্য গোপনে গোপনে প্ল্যান গ্রহণ করেছে। আল্লাহু আকবার। একদিন করে 1 মুষ্টি করে ময়দা রাখতে রাখতে যখন অনেকগুলি ময়দা হয়ে গিয়েছে, আমার নবী সহ নবীর কয়েকজন সাহাবীকে দাওয়াত করে বাসায় খাওয়ানো সম্ভব। ঠিক এমন মুহূর্তে একদিন হঠাৎ করে তার স্বামী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, প্রাণের স্বামী, ভালো করে শুনুন, ভালো করে শুনেন, একটা সংবাদ দিতে চাই। প্রাণের স্বামী তখন বলতেছে, স্ত্রী কি এমন সংবাদ আমারে দিবা গো? কি এমন সংবাদ আমারে দিব? বলে, আমি যেই সংবাদটা দিব, সেই সংবাদ শোনার জন্য আপনি অনেক দিন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, দেরি করো না। তোমার সংবাদটা শোনার জন্য আমার মন ছটপট ছটপট করতেছে। জাবিরের এই আহ্বানে স্ত্রী বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি যেই দিন থেকে বলেছেন অমুক সাহাবীর বাসায় খেয়ে এসেছেন, তমুক সাহাবীর বাসায় খেয়ে এসেছেন, সেই দিন থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমার এই গরিব পরিবারে নবীজিকে যদি আনা যায়, আমার পরিবারের অসহায়ত্ব, আমার পরিবারের দুর্বলতা, আমার পরিবারের অসচ্ছলতা দূর করে দিবেন একজন। তার নামটা কি?
দেরি করেন না স্বামী, দেরি করেন না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এক্ষুনি নবীজিকে দাওয়াত দিয়ে আসো। জোরে বলুন আল্লাহু আকবার। দেরি করলেন না সাহাবী, তাড়াতাড়ি নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, তওবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবীদের নিয়ে এই রকম বক্তব্য অনুষ্ঠান পরিচালনা করতেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। হঠাৎ করে পিছনে গিয়ে আদবের সহিত সুন্দর করে দাঁড়িয়ে গেলেন, মাথা নিচু করে জাবির সাহাবী দাঁড়িয়ে গেলেন, মাথা নিচু করে এমন আদব প্রদর্শন করলেন। এই আদব প্রদর্শন দেখে নবীজি খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বক্তৃতা থামায় দিয়া জাবিরের দিকে চোখটা দিয়ে দিলেন, দৃষ্টি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বে ঠিক? মারহাবা বলেন, মারহাবা। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। সেই নবীজিকে ভালো না বাসিলে, সেই নবীর খাঁটি উম্মত না হইলে থাকিবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী। ঘুমিয়ে গেছেন নাকি গো? সবার জবান শুনতে চাই। কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সুবহানাল্লাহ কোন? নবীর শানে, নবীর সম্মানে সাহাবী জাবের পিছনে আদবের সহিত দাঁড়ায় গেলেন। আমার নবীর দৃষ্টি চলে গেল। দৃষ্টি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, জাবির, দাঁড়ানোর স্টাইল দেখে মনে হচ্ছে তুমি নবীজিকে কিছু বলবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বড় আশা নিয়ে, অনেক বড় তামান্না নিয়ে এসেছি। আল্লাহু আকবার। কি বলবা, কি বলবা? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। জাবির বলতেছে, ও নবীজি, আপনি না কতজন সাহাবীর বাসায় গিয়েছেন, কত সাহাবীর বাসায় গিয়েছেন নবীজি। ধনাঢ্য সাহাবীর বাসায় গিয়েছেন, গরিব সাহাবীর বাসায় গিয়েছেন গো নবীজি, কিন্তু এই অসহায় সাহাবীর বাসায় আপনি যান নাই গো নবীজি। অনেক দিনের আশা, আপনাকে দাওয়াত করে আমার বাসায় নিয়ে যাব নবীজি। আজকে যদি আমার বাড়ির দাওয়াতটা গ্রহণ করেন, জাবিরের পরিবার ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে জাবিরকে বলতেছে, জাবির রে, দেরি করো না, দেরি করো না, তোমার নবীজি অনেক ক্ষুধার্ত হয়ে যাবি, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, বাসার মধ্যে গিয়ে খাবার দাবারের আয়োজন শুরু করে দাও, এক্ষুনি তোমার নবীজি তোমার বাসায় যাবে। ও জাবির, যাও, তাড়াতাড়ি যাও। আমার নবীর প্রিয় সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পর দৌড়াইয়া বাড়ি চলে গেলেন। এদিকে সংবাদ শোনার জন্য বিবি তার ছেলেগুলি অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। বিবি বলতেছে, স্বামী, হাসি দেখে মনে হচ্ছে নবী আমার বাড়ির দাওয়াত কবুল করেছে। আলহামদুলিল্লাহ বলে। কি খবর, কি খবর? বলে, হ্যাঁ, আমার নবীজি আমার বাসার দাওয়াত কবুল করেছে। আল্লাহু আকবার।
কি বলেছে নবী আসবে, কবে আসবে, কবে আসবে, তারিখ দিন ক্ষণ কি বলছে? বলে কোনো তারিখ দেয় নাই, কোনো দিন দেয় নাই, এখনই আমার নবী আমার বাসায় আসবে। আল্লাহু আকবার। দেরি করলেন না, তাড়াতাড়ি বাসার মধ্যে তার দুইটি ছেলে, একটা ভেড়া, ছোট্ট একটা ভেড়া মাঠের মধ্যে নিয়ে গিয়ে চড়াইতো। একটা ছোট্ট ভেড়া ছিল, ওই ছোট্ট ভেড়াটা বাবা মা বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে জবাই করলেন। 5 থেকে 6 কেজি গোস্ত হলো। এই 5 কেজি 6 কেজি গোস্ত রান্না করে রুটি বানাইয়া নবী সহ তার কিছু সাহাবীকে আপ্যায়ন করা যাবে। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত যখন নবীজি গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর প্রিয় সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিনয়ের সাথে নবীজির কাছে একটা আরজ করলেন, একটা আবেদন করলেন। কি করলেন? আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি সাহাবী নিয়ে আমার বাসায় যদি যান, আমার বাসায় এতগুলি সাহাবীর খাবার নাই। আল্লাহু আকবার বলবেন। ও নবীজি, এতগুলি সাহাবী নিয়ে গেলে খাবার তো নাই, এই সাহাবী, এই অধম সাহাবী, এই গরিব সাহাবী ছোট হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, কষ্ট পাবে। তো দয়া করে এতগুলি সাহাবী না নিয়ে গিয়ে আপনি সহ 4-5 জন সাহাবীকে নিয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ। আবেদন করলেন কার কাছে? নবীজির কাছে। আল্লাহর নবী বললেন, জাবির, ইয়া রাসূলুল্লাহ, যা বলেছি তাই করো। একটা ধমক দিয়ে দিলেন, যাও যাও, বেশি কথা বলো না, না হলে নবী তোমার উপরে রেগে যাবে। নবীকে রাগায়ও না, নবীকে রাগায়ও না। তোমার বাসায় নবীজি যাবে, কতগুলি সাহাবী নিয়ে যাবে, কয়জন নিয়ে যাবে, আর কে কে যাবে সেটি দেখার তোমার অধিকার নাই, সেইটি দেখারও তোমার দরকার নাই। যাও যাও, নবীর জন্য বাসার মধ্যে গিয়ে খাদ্য খাবারগুলি তৈরি শুরু করে দাও। আল্লাহর নবী রওনা দিয়ে দিলেন। এই মুহূর্তে ভেড়াটা জবাই করার পর যেই জায়গায় জবাই করেছিল, ভেড়ার রক্তগুলি ওখানে ছিল, খালটা পাশেই রাখা ছিল। জাবিরের ছোট্ট সন্তানের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে বাসার মধ্যে ভেড়াটা নাই। কারণ ছোট্ট বাচ্চারা ছোট্ট ভেড়ার বাচ্চা এবং ছাগলের বাচ্চা নিয়ে বেড়াইতে এবং কোলে নিয়ে বেড়াইতে খুব পছন্দ করে। ঠিক না বেটি? একটু জোরে বলেন। ছেলেটি উঠে বাবার কাছে গেল। বাবা, হঠাৎ করে দেখি ভেড়াটা নাই। কোথায় গিয়েছে? বলে, বাবা, ভেড়া আছে, তুমি টেনশন করো না, যাও যাও, দাঁত বিরাজ করো, মুখ হাত ধুয়ে নাও, নবীজি আমার বাসায় আসবে। সুবহানাল্লাহ কোন। কিন্তু ছোট্ট বাচ্চা, আবেগী বাচ্চা, থামে না। এরপরে মায়ের কাছে যায়, কারণ ভেড়া কোথায় সন্ধান পায় নাই। মাকে গিয়ে বলে, মা, আমার বাসায় যে ভেড়াটা ছিল, যে ভেড়াটা নিয়ে আমি চড়াতাম, এই ভেড়াটা কোথায়? মা তখন বলছে, বাবা, ভেড়াটা আছে। কারণ ভেড়ার আসল তথ্য যদি সন্তানের সামনে বলে দেয়, এই সন্তানের কান্না এবং জেদটা থামানো সম্ভব হবে না। কারণ সে যদি কান্না করে, জেদ করে, তার জেদ থামাইতে সময় চলে যাবে। কখন না জানে নবী চলে আসবে। নবী এসে যদি 1 ঘন্টা আধা ঘন্টা বসে, তাহলে বেয়াদবি হয়ে যাবে। ছোট্ট সন্তানকে সান্ত্বনা দিলেন, ও বাবা, দেরি করো না, যাও যাও, তোমার ভেড়া আছে, সময় মতো তোমার ভেড়া তোমার কাছে পৌঁছাইয়া দেওয়া হবে। বাবার কাছে সঠিক উত্তর পাইলেন না, মা জননীর কাছে সঠিক উত্তর পাইলেন না। সন্তান তখন চলে গেল বড় ভাইয়ের কাছে। মা গোপন করছে, বাবাও গোপন করছে। বড় ভাইয়ের কাছে গেলে, ভাই অবশ্যই অবশ্যই ভেড়ার সন্ধান আমারে দিয়ে দিবে। চলে গেলেন আব্দুল্লাহর কাছে। ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে ডাকে, আব্দুল্লাহ বলে ডাকে। আব্দুল্লাহর কোথাও কোনো খোঁজ নাই। হঠাৎ করে আব্দুল্লাহ তার ডাকে সাড়া দিল। ভাই, কি হয়েছে ভাই, এত ডাকাডাকি করো কেন? আব্দুল্লাহ তখন বলে, ও ভাই, কি হয়েছে বলো। ছোট ভাই তখন বলে, ও ভাই, ভেড়াটি কোথায় গো, ভেড়াটি কোথায়? মাকে জিজ্ঞেস করলাম, বলে নাই, বাবাকে জিজ্ঞেস করলাম, বলে নাই, এখন তুমি বলো আমার ভেড়াটা কোথায় আছে? ভাই তখন এতভাবে কোনোভাবে নিয়ে বেরিয়ে যেতে চাই, বুঝাইতে চাই, কিন্তু ছোট্ট ভাই বুঝে না। জোরপূর্বক ভাই কেমন ধরছে, আজকে শুনেই ছাড়বে। সুবহানাল্লাহ। জেদ, এতই জেদ, থামাইতে না পারে।
ছোট বাচ্চাকে তখন বলছে, ভাই তোমার ভেড়াটা জবাই করা হয়েছে। তখন বলছে, কোথায় জবাই করা হয়েছে? ওই যে ওই জায়গায়। বলে, আমাকে ওখানে নিয়ে চল। ওখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দেখে এক জায়গায় রক্ত রঞ্চিত সবুজ জমিনটাকে লাল করে দিয়েছে, এক জায়গায় বিশাল রক্ত, এক জায়গায় খাল পড়ে আছে। ছোট বাচ্চা, যেদি বাচ্চা, আবেগী বাচ্চা, বাবা ভাইকে বলে, ভাই গো আমার কলিজার ভাই, বলো বলো ভেড়াকে তোমরা কিভাবে জবাই করেছো? বলে, এইভাবে এইভাবে করেছো। বলে, না না, এইভাবে আমারে দেখাইলে হবে না, এইভাবে বাহানা করলে হবে না। আমি ছোট ভাই, তুমি আমার বড় ভাই, আমার আবেদন তোমাকে মানাই লাগবে। বলে, তোমার কি আবেদন? আমাকে প্র্যাকটিক্যাল জবাই করে দেখাই দিতে হবে ভেড়াটা তুমি কেমন করে কষ্ট দিয়ে জবাই করেছো। বড় ভাই কোনোভাবেই বুঝাইতে পারে না, প্র্যাকটিক্যাল এমনি এমনি দেখাইতে গিয়ে বা ছোট ভাইকে শোয়াই দিয়েছে ধারালো ছোড়াটা দিয়ে, এইভাবে উপর উপরে এইভাবে বলছে, এইভাবে ফ্যাস দেওয়া হয়েছে। বলে, এইভাবে ফ্যাস দিলে হবে না, এইভাবে ফ্যাস দিলে হবে না, আমার গলায় সুন্দরভাবে ফ্যাস দাও, তাহলে আমি বুঝবো তুমি এইভাবে ভেড়াটা জবাই করেছো। ছোট ভাইকে কোনোভাবে বুঝাইতে পারে না। বড় ভাই এইভাবে গলার উপরে ছোড়াটা রেখে বলে, এইভাবে হয়েছে ভাই? বলে, না, এইভাবে গলা কেটে যায়। বলে, গলা কেটে যাক, কোনো সমস্যা নেই, তাও তুমি দেখাও। বড় ভাই কেমন ধরা ধরছে রে ভাই, যেইভাবে আমার ভালোবাসার ভেড়াটাকে তুমি জবাই করেছো, ওইভাবে ভেড়াটা আমার জবাই করে দেখায় দাও। বড় ভাই যখন হালকা করে একটা টান দিয়েছে, সঙ্গে সঙ্গে 1 আঙ্গুল পরিমাণ ডিপ হইয়া ফিঙ্গি মেরে ছোট ভাই রক্তগুলি সবুজ জমিনকে স্পর্শ করেছে। ছোট ভাই বেহুশ হয়ে পড়ে গেছে। ছোট ভাইয়ের দেহের রক্তগুলি জমিনকে স্পর্শ করেছে। বড় ভাই তখন এই দৃশ্য যদি তার মা দেখে নাই, বাবা দেখে নাই, পিটাই সাল বাকলা রাখবে না। এই জন্য বড় ভাই পাশে একটা খেজুরের গাছ ছিল, সেই খেজুরের গাছে উঠেছে, আত্মগোপন করেছে, লুকিয়ে গেছে। বাবা একবার রান্নাঘরের দিকে যায়, আর একবার দরজার দিকে যায়, না জানি কখন নবীজি চলে আসে, না জানি কখন নবীজি চলে আসে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে সব জায়গায় গোটা ঘর বাড়ি খুঁজে, বড় ছেলে গো দেখতে পাই না, ছোট ছেলেরও দেখতে পাই না, কোথায় গেছে রে, কোথায় গেছে? আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ বলে যখন জোরে জোরে চিৎকার করে ডাক দিয়েছে, তার বড় সন্তান আব্দুল্লাহ খেজুরের গাছ থেকে লাফ দিয়ে ঝাঁপাইয়া জমিনের বুকে তার হাড়গুলি ভেঙে ভেঙে বেহুশ হয়ে পড়ে আছে। বাইরে গিয়ে দেখে ছোট সন্তানের গলা কাটা, রক্ত ফিঙ্কি মেরে জমিনকে স্পর্শ করেছে। তার চোখের সামনে বড় ছেলে খেজুরের গাছ থেকে লাফ দিয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এমন মর্মান্তিক ঘটনা এই মুহূর্তে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রাণের বিবিকে ডেকে, বিবি রে কোথায় আছো রে, কোথায় আছো? রান্না করার দরকার নাই, তাড়াতাড়ি বাইরে আসো, যেখানে ভেড়া জবাই করা হয়েছিল। প্রাণের বিবি গিয়ে দেখে 2টা সন্তান বেহুশ হয়ে পড়ে আছে। একটার হাড়গুলি ভেঙে ভেঙে খন্ড খন্ড হয় নাই, কিন্তু ভেঙে ভেঙে হাত বাঁকা পা বাঁকা হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। আর একটা সন্তান, ছোট সন্তান, গলা কেটে রক্ত অঝরে ঝরতেছে, জমিনের বুকে বেহুশ হয়ে পড়ে আছে। আচ্ছা বলেন তো দেখি মুসলমান, এই মুহূর্তে বাবা এবং মায়ের মনটা কি ঠিক থাকবে? যতই প্রেসিডেন্ট আসুক আর রাষ্ট্রপতি আসুক, প্রধানমন্ত্রী আসুক, সেই দিকে খেয়াল থাকবে না। কারণ ছোট 2টা সন্তান, এমন অবস্থা দেখে মা এবং বাবার কাছে শোকের ছায়া নেমে আসবে, ঠিক না বেটি? মা হাউমাউ করে কাঁদে, বাবা হাউমাউ করে কান্দে। এই অবস্থায় কি করবে, কি করবে? জাবির বলতেছে, ও বিবি, অন্তরের মধ্যে আল্লাহ, 2 জনের অন্তরের মধ্যে আল্লাহ একটা কথা ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। কান ও জাবির, ও জাবিরের স্ত্রী, এইভাবে তোমরা শোকাহত হয় না, এইভাবে তোমরা শোকাহত হও না। এই 2টা সন্তানকে নিয়ে তোমরা ব্যস্ত থেকো না, কারণ তোমাদের বাসায় নবীজির আগমন ঘটবে। সম্মানের মালিককে, রিজিকের মালিককে খুব ভালো করে শুনেন।
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে তার বিবেকটা কাজ করেছে, পৃথিবীর বুকে সব থেকে যদি বেশি ভালোবাসা নবীজির উপরে প্রকাশ করা না যায় তাহলে সেই ইমানদার নয়। ঠিক না বেঠিক? একটু জোরে বলেন। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বন্ধু যদি আল্লাহকে না বানানো যায় তাহলে সেই ইমানদার না। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর পরে যার স্থান, যারা আল্লাহকে সম্মান করবে, আল্লাহকে ভালোবাসবে, আনুগত্য করবে, ঠিক অনুরূপ ভালোবাসা, অনুরূপ আনুগত্য, অনুরূপ ভালোবাসা আমার নবীকেও প্রকাশ করতে হবে, আমার নবীজিকেও দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। এই কথা বললেন আমি হুমায়ুন আহমদ নামার আল্লাহ। আরো জোরে বলেন কে? সূরা আলে ইমরান আল্লাহ পাক 13 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় লাইনের মধ্যে সুন্দর করে বললেন, যদি তোমরা এমন ভালোবাসা প্রকাশ করতে পারো, আদারিয়া পাড়ার মুসলমান, আজকে এই গভীর রাত্রিতে আমার আল্লাহ স্মরণ করে দিলেন মুসলমান, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যাবে, তোমাদের অসহায়ত্ব দূর হয়ে যাবে, তোমাদের রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বললেন, যিনি সব কিছু দূর করে দিবেন তার নাম হলো আল্লাহু গফুর। যিনি মাফ করবেন, যিনি সব কিছু দূর করে দিবেন, তিনি হলেন দয়ালু, গফুরুর রহিম, রহমানুর রহিম। তিনি সব কিছুই পারেন, জমিনকে আসমান বানাই দিতে পারেন, আসমানকে জমিন বানাই দিতে পারেন। ঠিক না বেঠি? নদীর কুল ভাঙে অকুল ভাঙে রে, নদীর কুল ভাঙে অকুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধে বেলা, ওরে সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধে বেলা। জোরে কান মারহাবা। বেহুশ বেহুশ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল, জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। জিব্রাইল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, জিব্রাইল দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে গিয়ে সংবাদ দিয়ে দাও, আমার নবীজি এই মুহূর্তে জাবিরের বাসায় যাচ্ছে। খবরদার, খবরদার, জাবিরের 2টি সন্তানকে না নিয়ে যেন জাবিরের বাসার খাবার গ্রহণ না করে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খেল খেলছেন কে? নবীজি জানতেন না জাবিরের কয়টি সন্তান? ঠিক না বেঠিক? জানাই দিলেন কে? আর একটু জোরে বলেন। আল্লাহ জানাই দিলেন। ও বন্ধু, জাবিরের বাসায় নবীজি যতগুলি সাহাবী নিয়ে মাহফিল করতেছিলেন, কোরআনের দাস করছিলেন, সকল সাহাবীগুলিকে নিয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় রওনা দিয়ে দিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জাবির শর্ত দিয়েছিলেন কয়েকজন সাহাবী, মনে আছে আপনাদের? কিন্তু নবীজি সব সাহাবী নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। কঠিন কাহিনী, কঠিন কাহিনী, সামনের দিকে যাব। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খামার দাবারের আয়োজন করেছেন, পরিবার নিয়ে শোকাহত। এইদিকে নবীজি জাবিরের বাসায় রওনা করেছেন। যারা দান করবেন এখানে দিয়ে যান, আমি পরে নামগুলি বলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। ঘটনা শুনতে থাকুন, সময় কম। নবীজি রওনা করেছেন, প্রতিমধ্যে জিব্রাইলের আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। মনে আছে না নাই? নবীজি যখন বলেছে 2টি সন্তান না নিয়ে জাবিরের বাসায় আপনি খাবার গ্রহণ করবেন, এটি আমার আল্লাহর নির্দেশ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী জেনে গেলেন, চলে গেলেন। যাওয়ার পর জাবির একদিকে 2টি সন্তানকে তুলে নিয়ে ঘরের মধ্যে রেখেছে, খাটের উপরে রেখেছে, চাদর দিয়ে সুন্দর করে ঢেকেছে, নবীজি যেন বুঝতে না পারে। সুবহানাল্লাহ কোন। একবার রান্নাঘরের দিকে যায়, আরেকবার দরজার দিকে যায়। বিবিকে বললেন, কোনো চিন্তা নাই, সব থেকে সম্মানিত মানুষ, চৌকস মানুষ, বড় মানুষ, আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাসায় আছে। দেরি করো না রে বেবি, দেরি করো না, তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করে দাও। কারণ নবীর প্রতি যদি শ্রেষ্ঠ ভালোবাসা, শ্রেষ্ঠ আনুগত্য প্রকাশ করতে যদি না পারো, ইমানদারের তালিকায় নাম থাকবে না, মুমিনের তালিকায় নাম থাকবে না, এমনকি নবীর শাফাতে জান্নাতে যাওয়ার সৌভাগ্য জুটবে না। বিবি দেরি করলেন না, রান্নার কার্যক্রম শুরু করে দিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গিয়ে দেখে নবীর বহর, যত বড় বহর,
দেখে এসেছিলেন মসজিদে নববীর মধ্যে যতগুলি সাহাবীকে দেখে এসেছিলেন, সকল সাহাবী নিয়ে, সকল সাহাবীর বহর নিয়ে জাবির বিন আব্দুল্লাহর বাসায় তিনি রওনা করেছেন। সুবহানাল্লাহ। ওইদিকে জাবিরের মন খারাপ, দুইটি সন্তানের অবস্থা ভালো, এইদিকে এই বহর দেখে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দিকে দেখেও তার মনটা খারাপ, একবারে বিমোহিত হয়ে গেছে, দুমড়ায় মুচড়ায় গেছে, তার মনটা মলিন হয়ে গেছে। নবীজি আসলেন, আসার সঙ্গে সঙ্গে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ। তিনি বুঝলেন তার মনটা খারাপ, হয়তো এই কারণে মন খারাপ। 4-5 জন সাহাবী নিয়ে তার বাসায় আমাকে আসতে বলেছিলেন, এতগুলি সাহাবী নিয়ে এসেছে, এজন্য হয়তো মনটা খারাপ। মুরব্বী ঠিক না বে ঠিক? ওয়াজ কি শুনতেছেন? এই অবস্থা দেখে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন, ও জাবির, এইদিকে আসো। জাবির চলে আসলেন, নবীজিকে সালাম দিলেন, কুশল বিনিময় করলেন। নবীজি লাল একটা দস্তরখানা নিয়ে এসেছিলেন, সুন্দর করে জাবিরের হাতে ধরাই দিলেন। জাবির, এই যে দস্তরখানা নাও। ধরাই দিলেন। ধরাই দেওয়ার পর কিছু নীতিমালা দিয়ে দিলেন, এই নীতিমালার বাইরে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ কোন? জাবিরকে বললেন, জাবির, এই দস্তরখানা যে তোমার পাতিলের উপরে দিয়ে দিবা, সব খাবার দাবার উপরে দিয়ে দিবা। পাতিলের উপরে দেওয়ার পর রান্নার কার্যক্রম শুরু হয়ে যাবে। তুমি দূর থেকে অনুভব করবা খাবার হয়েছে না হয় নাই, তবে পাতিলের মধ্যে কতটুকু খাবার আছে দস্তরখানা ওপেন করে তা দেখতে পাবা না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দস্তরখানা ওপেন করে পাতিলের খাদ্য দেখা যাবে। খুব কান্না, খেয়াল করে শোনান আমার কলিজার টুকরা ভাইরা, বাবারা, আমার প্রাণ প্রিয় মা এবং বোনেরা, গভীর রাত্রিতে কান লাগায় দেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নির্দেশনা মোতাবেক তাই করলেন। রান্নার কার্যক্রম শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর খোঁজ নিয়ে দেখা গেল রান্না হয়েছে না হয় নাই। তিনি বুঝতে পারলেন রান্না হয়ে গেছে, সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার নবীজিকে বললেন, ও নবীজি, রান্না হয়ে গেছে। বলে, ঠিক আছে, তাহলে এক কোণ থেকে সাহাবীদের সুন্দর করে বসাইয়া এক কোণ থেকে খাবার দাবার দেওয়া শুরু করে দাও। আস্ত করে হালকা করবা। হালকা করার পর খাদ্য কদরে আছে তা দেখবা না, ওখানে হাত ভরে সুন্দর করে খাবার তুলবা। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে খাদ্যগুলি পরিবেশন শুরু করে দাও। সুবহানাল্লাহ। একদিক থেকে সাহাবীদের খাওয়া শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই এসএম শব্দটা, সম্মান সূচক বাক্যটা আল্লাহ পাক সুন্দর করে প্রত্যেকটা সূরার শুরুতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন? কেন? যদি বরকত পেতে চাও, সব কাজের শুরু একটা দোয়া, সব কাজের শুরু করতে হবে একটা দোয়া দিয়ে। সেই দোয়ার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে যখন খাবার পরিবেশন শুরু করে দিলেন, দিতে একজন করে সাহাবী ধরে খাওয়াইতে সকল সাহাবীর খাদ্যখানা শেষ হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? এবার নবী ডাকলেন, ও জাবির, কয়জন সাহাবী আর খাদ্যখানা খেতে বাকি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল সাহাবীর খাওয়া শেষ, এখন আপনি সহ আমার পরিবার খাবার দাবার খেতে বাকি আছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, ও জাবির, ঠিক আছে, বুঝলাম তোমার কথা। তোমার না 2টি সন্তান আছে, কোথায় আছে তোমার 2টি সন্তান? আমাকে তাদের কাছে নিয়ে চলো। আল্লাহর নবীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে জাবির চোখের পানি ছেড়ে হাওমা করে কাঁদে। পর্দার আড়ালের তার প্রাণের স্ত্রী ওখান থেকে ডুকরায় কাঁদে। এই কারণে কাঁদে রে, কারণ
আমার দুইটি সন্তান আছে, নবীজি আপনি আমার দুইটি সন্তানেরও খবর রাখেন। আমার দুইটি সন্তানের খবর তো আপনি কোনোদিন জানেন না, আপনারে তো আমি কোনোদিন বলি নাই গো নবীজি। আমার দুইটি সন্তানের খবর আপনি কেমনে রাখেন গো নবীজি? ও নবীজি আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আপনি খাবার খেয়ে নেন। আমার দুইটি সন্তান ঘুমিয়ে আছে, এখন যদি তাদেরকে ঘুম থেকে তুলি ডাকি তাহলে তাদের ঘুমের সমস্যা হতে পারে, এজন্য আর তোলার দরকার নাই, আপনি খাদ্য খাবার খেয়ে নেন। আপনি খাদ্য খাবার খেয়ে নেন, আপনি খাদ্য খাবার খেয়ে নেন। নবীজি বললেন না না না, তোমার দুইটি সন্তানকে আমি পাশে না নিয়ে তোমার বাসার খাদ্য আমি গ্রহণ করতে পারি না। আমার কলিজার টুকরা নবী জাবিরকে বলছে কোথায় তোমার দুটি সন্তান নিয়ে চলো। নবীর কথা অমান্য করতে পারলেন না, বেয়াদবি হয়ে যাবে, দেরি করলেন না। সঙ্গে সঙ্গে যেই দুটো সন্তান তার ঘরের মধ্যে রয়েছে, যে খাটের মধ্যে শুয়ায় রাখছে, ওখানে নিয়ে গেলেন, চাদর দিয়ে ঢাকা আছে। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটি সন্তান ঘুমায় আছে, আপনারে বলেছি। আপনি হয়তো মন খারাপ করছেন অথবা বিশ্বাস করেন না, দেখেন সত্যি সত্যি ঘুমায় আছে। কিন্তু জাবিরের কান্না থামে নাই, চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে, কারণ অন্তরের খবর নবীজি জানে না, জানেন কি? কিন্তু শুধু আপনারা বলেন তো, জাবিরের বাড়ির খবর নবীজি জানে না? জানে না, জানে না, জানে না। জিবরাইলের মাধ্যমে যে আমার আল্লাহ নবীজিকে জানাই দিয়েছেন, এটা তো জাবির জানে না। নবীজি বললেন দেরি করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার সন্তানদের মুখের উপর থেকে চাদরটা হটায় না। চাদরটা হটানোর সঙ্গে সঙ্গে আমার নবীজি দেখে তার দুইটি সন্তান, একজনের হাতের হাড়, পায়ের হাড়, মেরুদণ্ড সবকিছু ভেঙে ভেঙে বাঁকা টাকা হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। আর ছোট্ট সন্তানটা গলা কাটা, ফিঙ্কি মেরে রক্তটা জমিন পর্যন্ত স্পর্শ করেছে, রক্ত বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। আমার নবী এই অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না, নবীর চোখ দিয়ে টসটস পানি পড়ে গেল। ওরে যাবে, আমি যখন তোমার বাসায় ঢুকি তোমার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল। ওরে যাবে, আমি বুঝতে পারি নাই তোমার বাসার মধ্যে তুমি এত কষ্টের মধ্যে আছো, তোমার বিবি না জানি কত সুখহত কষ্টের মধ্যে আছে। চিন্তা করো না, চিন্তা করো না, সব কিছুর মালিক আমার আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো। নবীজি যেহেতু তোমার বাসায় এসেছে, একটা কিছুই ঘটবেই ঘটবে, আর তোমার সন্তানগুলির সব কিছুর অবস্থা প্রেক্ষাপট ভালো করে দিবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। সেই সময় তেমন বড় হাসপাতাল ছিল না, ডাক্তার নার্স তেমন ছিল না। নবীজির কাছে গেলেন, বড় সন্তানের যে হাড়গুলি ভেঙে গেছে ওই হাড়গুলির জায়গায় গিয়ে সুন্দর করে হাত টানায়, ভাঙা হাড়গুলির ওখানে গিয়ে মুখের লালা মোবারক নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগায় দেয়। নবীর মুখের লালা লাগাইতে দেরি রে, হাড় ভাঙা জয়েন্টটা ভালো হতে দেরি হয় না। এইভাবে যত জায়গা ভেঙেছে না মুসলমান, সব জায়গার ভাঙা হাড়গুলি মুহূর্তের মধ্যে ভালো করে দিলেন আল্লাহ। বড় সন্তানের সবকিছুই যখন ঠিকঠাক হয়ে গিয়েছে, চোখ খুলে দেখে তার সামনে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, মহান নেতা, মহান রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়ায় আছে। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল আলো হয়ে ভেঙেছিল সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন, মুহাম্মদ রাসূল। এমন একজন নেতা, এমন একজন নবী আল্লাহ পাক নিজ হাতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় পাঠায় দিলেন। ওই নবী তার
পবিত্র লালা মোবারক দিয়ে ছোট সন্তানের দিকে এগিয়ে গেলেন। ছোট সন্তানের গলা যে জায়গায় কেটে গিয়েছিল ওই জায়গায় লালা মোবারক লাগা বিসমিল্লাহির রহমানির রহিম শাহওয়াতুল উযু বলে যখন লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে তার ছোট সন্তানের কাটা গলাটা জোড়া লেগে গেল, রক্ত বন্ধ হয়ে গেল। ছোট সন্তানটা চোখ খুলে দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ছোট সন্তানটা কলিজার টুকরা নবী, মায়ের নবী, নবী আমার কলিজার টুকরা অন্তরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটি ভাই একসঙ্গে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি সালাম দিলেন, তার জন্য দোয়া করলেন, কুশল বিনিময় করলেন, নবীজির সঙ্গে কোলাকুলি করলেন। দুই সন্তান যখন লাফায় উঠে গেল, বসে গেল নবীর সামনে। এবার বলেন তো দেখি দুই সন্তানের অবস্থা ভালো করলেন কে? কার মাধ্যমে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সন্তান দুটি যখন সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল, লাভ দিয়ে যখন দাঁড়ায় গেল, সঙ্গে সঙ্গে তার আব্বা এবং চোখের পানিটাও বন্ধ হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাও খুশি, মাও খুশি, সন্তান খুশি। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, জাবির তাড়াতাড়ি খাবারের আয়োজন করো। খাবারের আয়োজন করা হলো। খাবারের আয়োজন করার পর নবীজি দুই পাশে দুই সন্তানকে নিয়ে বসলেন। জাবিরের দুই সন্তানকে নিয়ে সামনে জাবিরকে নিয়ে বসলেন, আর জাবিরকে নির্দেশনা দিলেন, পদ্মার সহিত তোমার বিবিকে ওখানে খাদ্য পাঠায় দাও। সবারের খাদ্য কার্যক্রম যখন সম্পন্ন হয়ে গেল, জাবিরের মুখে হাসি, তার বিবির মুখে হাসি, সন্তানদের মুখে হাসি, আমার নবীর মুখে হাসি, সাহাবীদের মুখে হাসি। আল্লাহ বাজাইলেন উপর থেকে বিজয়ের বাঁশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এরপরে জাবিরকে ডাকলেন, ও জাবির শোনো শোনো, কাছে আসো, কাছে আসো। কাছে আসলেন। আসার পর নবীজি বললেন, ও জাবির, সবার তো খাওয়া শেষ? বলে হ্যাঁ নবীজি শেষ। এতগুলি সাহাবী খেয়ে নিল? বলে হ্যাঁ খাইছে। কারো খেতে বাকি আছে নাকি? বলে না। এবার দেখো তো দেখি, এবার তোমাকে স্পেসিফিক নির্দেশনা দিলাম, দস্তরখানা ওপেন করে দেখো খাবার আছে না শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এত আস্তে করলেন, জোরে বল সুবহানাল্লাহ। জাবির পাতিলের কাছে গেলেন। পাতিলের কাছে যাওয়ার পর দস্তরখানা ওপেন করলেন। ওপেন করার পর দেখছেন যতগুলি খাবার পাতিলের মধ্যে চাপানো হয়েছিল, সব খাবারগুলি পাতিলের মধ্যে জমা রয়েছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, জাবির রে, কতগুলি খাবার তোমার পাতিলের মধ্যে আছে? জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাতিলের মধ্যে যতগুলি খাবার ছিল সব খাবারগুলি পাতিলের মধ্যে রয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। খাওয়ানোর মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, জাবির যে শর্ত দিয়েছে সেই শর্ত পূরণ হয়েছে? হয় না। শর্ত দিয়েছিল 4 থেকে 5 জন নিয়ে আসবেন, নবীজি সবকে নিয়ে আসছেন। খাবার তার বাসায় ছিল না, খাবার বানাই দিলেন কে? ওই খাবারে বরকত দিয়ে দিলেন কে?